সালমান আলী আগা আপনার পোস্ট ম্যাচ কনফারেন্সে কিন্তু বলেছেন এটা ফেলবে না, বলেছেন আমরা সবাই অলরেডি ভুলে গেছি, আমরা সবাই আগের মতো বন্ধু হয়ে গেছি। বাট এত সহজ না, এত সহজে এগুলো ভোলা যায় না। তার প্রাইমারি অপরাধ ছিল ওনার অ্যাগ্রেশন, মুখভঙ্গি এবং আমরা তো শুনতে পাইনি, কিন্তু টিভি স্ক্রিনে দেখে বুঝেছি যে উনি গালি দিতে দিতে বেরিয়েছেন। তো এই অপরাধটাকে আমার মনে হয় অ্যাড্রেস করাই হয়নি, ওনার শাস্তি আরও অনেক বেশি হওয়া উচিত ছিল। একটা মেন্টাল ব্লকের কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে লাস্ট ম্যাচে যেটা টক অফ দ্য টাউন ছিল, মিরাজ এবং সালমান আলী আগার যে একটা 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 রাইভালরি আসলে নতুন করে তৈরি হয়ে গেছে সেই জায়গাটাতে। সো এই ম্যাচটাতে সেই সাইকোলজিক্যাল এইজটা কি আরেকটু ওই প্রতিদ্বন্দ্বিতাকে আরেকটু বাড়িয়ে দেবে কিনা? যে মাঠে আমরা সেদিন দেখছিলাম যে সালমান আলী আগা খুবই অ্যাগ্রেসিভ হয়ে কিছু আচরণ করছিলেন, যেটা আসলে ক্রিকেটার সুলভ আচরণ বলাই যায় না। সো এই ব্যাপারটা নিয়ে আপনার কাছে যদি একটু জানতে চাই, এটা কি আসলে ম্যাচে কোনো প্রভাব ফেলবে কিনা? মনস্তাত্ত্বিক জায়গাটা তো ক্রিকেটারদের জন্য বা যে কোনো অ্যাথলেটের জন্য অনেক বড় একটা জায়গা। ধন্যবাদ। সালমান আলী আগা আপনার পোস্ট ম্যাচ কনফারেন্সে কিন্তু বলেছেন এটা ফেলবে না, বলেছেন আমরা সবাই অলরেডি ভুলে গেছি, আমরা সবাই আগের মতো বন্ধু হয়ে গেছি। বাট এত সহজ না, এত সহজে এগুলো ভোলা যায় না। আর উনি যেভাবে রিয়্যাক্ট করলেন খেলার আউট ডিক্লেয়ার করার পরে, এইটা খুবই দুঃখজনক। সালমান আগা কিন্তু একেবারে ইয়াং রুকি প্লেয়ার না, উনি অলরেডি এক্সপেরিয়েন্স টি-20 টিমের ক্যাপ্টেন। সো তার যে আচরণ এবং যেভাবে শুধু আমি দেখেছি ম্যাচ রেফারি রাহুল ওনাকে ম্যাচ ফি কেটেছেন এবং একটা ডিমেরিট পয়েন্ট দিয়েছেন উনি প্যাড এবং হেলমেট ছুঁড়ে মারার জন্য। কিন্তু এইটা তো তার ছিল সেকেন্ডারি অপরাধ। তার প্রাইমারি অপরাধ ছিল ওনার অ্যাগ্রেশন, মুখভঙ্গি এবং আমরা তো শুনতে পাইনি, কিন্তু টিভি স্ক্রিনে দেখে বুঝেছি যে উনি গালি দিতে দিতে বেরিয়েছেন। তো এই অপরাধটাকে আমার মনে হয় অ্যাড্রেস করাই হয়নি, ওনার শাস্তি আরও অনেক বেশি হওয়া উচিত ছিল। এবং এটা মোটেও গ্রহণযোগ্য না। একজন কম্পিটিটিভ ক্রিকেটার, ওনারা নিজেরাই স্পিরিট অফ দ্য গেমের কথা বলছেন, স্পোর্টসম্যানশিপের কথা বলেছেন, অথচ সেটাকে সবচেয়ে বেশি আঘাত করলেন তাদের আচরণে তারাই। আর মিরাজ যেটা করেছেন ইজ কমপ্লিটলি অলরাইট, এটাতে স্পোর্টসম্যানশিপের প্রসঙ্গ ওঠারই কিছু না। উনি ক্রিজের বাইরে ছিলেন, মিরাজ ফিল্ড করছিলেন, ফিল্ড করার পরে একজন নন স্ট্রাইকের ব্যাটসম্যানকে যদি বাইরে দেখেন এবং বল ডেড না হয় উনি উইকেট হিট করবেন, ইটস হিজ রাইট, ইটস কমপ্লিটলি অল রাইট। এটা শুধু আইনের কথা না, এটা যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ তাই করবেন। এবং আপনার আগা সালমান তো নির্বুদ্ধিতার জন্যই আউট হয়েছেন, উনি স্বীকার করেন আর না করেন। আমি মনে করি এই বিষয়টাকে বিতর্কিত করেছেন তখন কমেন্ট্রিতে ছিলেন রমিজ রাজা বারবার ঘুরে ফিরে এর কথা, এই প্রসঙ্গটা এনেছেন। এবং আমাদের কমেন্টার, বাংলাদেশি কমেন্টারে যিনি ছিলেন, ওনার ওই মুহূর্তেই প্রতিবারই এটা রিফিউট করা উচিত ছিল। আমি দেখেছি উনি এটা করেননি। উনি করলে এইটা এইভাবে স্পোর্টসম্যানশিপের প্রশ্নে এত শক্ত হয়ে দাঁড়াতো না। বাট আমি মনে করি এইটার একটা প্রভাব হয়তো নেক্সট ম্যাচে থাকবে, থাকলেও চাপটা পাকিস্তানের উপরই বেশি থাকবে রাদার দেন বাংলাদেশ।